আজ আমি আপনাদের কিডনি রোগের 6টি লক্ষণ নিয়ে বলবো। সেই লক্ষণগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডায়াগনোসিস করে নিশ্চিত হবেন আপনার মধ্যে কিডনির রোগ আছে কিনা। যদি থাকে তাহলে চিকিৎসা নেওয়া শুরু করবেন। নাম্বার 1 হচ্ছে ইউরিনের সাথে ফেনা ওঠা। এটা কেন হয়? কিডনির কাজ কি? রক্তকে ফিল্টার করে ময়লা আবর্জনা অতিরিক্ত জল বের করে দেওয়া। এখন চিন্তা করুন, ছাঁকনিতে যদি গর্ত থাকে, সেই গর্ত হয়ে আপনার রক্তে যে প্রোটিনগুলো আছে তারাও এই গর্ত দিয়ে পাস হয়ে ইউরিনের সাথে বের হয়ে যাবে। যখন ইউরিনের সাথে প্রচুর পরিমাণে প্রোটিন বা অ্যালবুমিন যাবে, তখন ওই জায়গায় একটা ফেনার মতো তৈরি হয়ে যাবে। এবং এটা কেন হচ্ছে? আপনি যদি কখনো ডিম ফেটে থাকেন বা ব্লেন্ড করে থাকেন, তাহলে আপনি কল্পনা করতে পারবেন যেমন ওই জায়গাটা ফেনা ওঠে, প্রস্রাবের সাথেও ফেনা উঠবে। কারণ ডিমের মধ্যেও অ্যালবুমিনের কারণে ফেনা ওঠে। আপনার প্রস্রাবের সাথেও যদি কিডনি ড্যামেজ থাকে, প্রচুর পরিমাণে অ্যালবুমিন বের হয়। 2 নাম্বার হচ্ছে মাংসপেশিতে ক্র্যাম্প হওয়া। এটিকে আমরা অনেক সময় বলে থাকি রগে টান লেগেছে বা মাংসপেশিতে টান লেগেছে, এগুলো বলে থাকি। কিন্তু এটা হওয়ার কারণ কি? কিডনির একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইলেকট্রোলাইটসের ব্যালেন্স রাখা। এই ইলেকট্রোলাইটস বলতে কি? যেমন ধরুন এই ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এইগুলো। তো যখন আপনার কিডনি ঠিকমতো কাজ করবে না, তখন শরীরে ইলেকট্রোলাইটসের একটা ইমব্যালেন্স হয়ে যাবে। এই ইমব্যালেন্স যদি হয়, তখন ধরুন ক্যালসিয়ামের একটা ঘাটতি হয়ে গেল বা ফসফরাসের একটা ঘাটতি হয়ে গেল, তখন মাংসপেশিতে ক্র্যাম্প হতে পারে। 3 নম্বর হচ্ছে চোখের নিচে ফুলে যাওয়া। চোখের নিচে যে জায়গাটা ফুলে যায় তা অন্য কোনো কারণে হতে পারে। এটা যদি 1 দিন বা 2 দিন ধরে হয় তাহলে তেমন চিন্তার কিছু নেই। এটা যদি কন্টিনিউয়াসলি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এরকম চলছে, এখন এটা একটা লক্ষণ হতে পারে। কারণ কিডনির আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শরীরে জলের ভারসাম্য বজায় রাখা। আপনার কিডনি যদি ঠিকমতো কাজ না করে, তখন দেখা যাবে কিডনি শরীর থেকে ঠিকমতো জল বের করতে পারছে না। তখন দেখা যাবে শরীরের বিভিন্ন অংশে জল জমতে শুরু করছে। তখন আপনার চোখের নিচে, আবার অনেকের দেখা যায় পাও ফুলে গেছে। এরকম হলে বুঝতে হবে এগুলো কিডনি রোগের একটা লক্ষণ। 4 নম্বর হচ্ছে ইউরিনের সাথে রক্ত যাওয়া। এটা কেন হতে পারে? যেই কারণে ইউরিনের সাথে প্রোটিন যেতে পারে, প্রথমে বলেছিলাম, সেই একই কারণে ইউরিনের সাথে রক্তও যেতে পারে। এটা অন্য কোনো কারণেও হতে পারে, যেমন আপনার টিউমারের ক্ষেত্রেও হতে পারে, কিডনিতে স্টোনের কারণেও হতে পারে, অথবা আপনার ইনফেকশনের কারণেও হতে পারে। 5 নাম্বার হচ্ছে বারে বারে প্রস্রাবের বেগ আসা। এটার কারণ কি? কিডনি যখন বর্জ্য পদার্থ ভালো মতন শরীর থেকে বের করতে পারছে না, বর্জ্য পদার্থ শরীরে রয়ে যাচ্ছে, তখন শরীর বারবার সিগন্যাল দিচ্ছে প্রস্রাব করো। বর্জ্য পদার্থ রয়ে গেছে, এই কারণে আসলে বারবার প্রস্রাব করার অনুভূতি আসে। এটা আবার প্রোস্টেটজনিত কারণেও হতে পারে। সেক্ষেত্রে ডাক্তারের সাথে যোগাযোগ করে প্রপার ডায়াগনোসিস করে চিকিৎসা করাতে হবে। 6 নাম্বার হচ্ছে শুষ্ক চামড়া ও চুলকানি, অর্থাৎ আপনার চামড়ায় জায়গায় জায়গায় স্কিন ড্রাই হয়ে যাওয়া এবং ইচিং অর্থাৎ চুলকানি অনুভূত হওয়া। এগুলোর কারণ কি? আগে যেটা বললাম, কিডনি আসলে শুধুমাত্র ময়লা আবর্জনা পরিষ্কার করে তা নয়। কিডনির একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইলেকট্রোলাইটসের ব্যালেন্স রাখা। ইলেকট্রোলাইটস যদি ইমব্যালেন্স হয়ে যায়, সেক্ষেত্রে বোন ডিজিজ বা মিনারেল ডিজিজও হতে পারে। সেক্ষেত্রে আপনার ইচিং স্কিন বা ড্রাই স্কিন হতে পারে। এই লক্ষণগুলো যদি আপনি আপনার মধ্যে দেখেন, তাহলে উচিত হবে দ্রুত একজন ডাক্তারের সাথে কথা বলে ডায়াগনোসিস করা এবং নিশ্চিত হওয়া কিডনি আসলে ভালো আছে কিনা। সেক্ষেত্রে যদি ভালো না থাকে, চিকিৎসা শুরু করা। সবাই ভালো থাকবেন। নমস্কার।